শুভ সকাল। আসসালামু আলাইকুম। গ্রিন লাইফের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পান বরজ। এই পান বরজের কাজ কাম কীভাবে করে এটা তুলে ধরবো আপনাদের সামনে। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পান ক্ষেত, অর্থাৎ গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় বরজ। যেমন আমরা শুনে থাকি, পান থেকে চুন খসলে, এমন একটা কথা প্রবাদ বাংলা বাক্যই আছে, আপনারা অবশ্যই জানেন। তো এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই পান বরজের লতা, এটাকে লতা বলা হয়। এই লতাগুলো উঠতে থাকে, বাড়তে থাকে। বাড়ার সঙ্গে সঙ্গে এই লতাগুলো বাঁধতে হয়। যেমন উলু, এটাকে উলু বলা হয়। উলু তৈরি হয় খড় দিয়ে। এই খড় কাটার পরে খড়টা আপনার শুকাইতে হয়। এরপর পানিতে, অধিক পানিতে ডুবিয়ে রেখে পচিয়ে আবার ওটা উঠিয়ে শুকাতে হয়। শুকানোর পরে তখন এটা কার্যকরের জন্য উপযোগী হয়ে থাকে। তো আমরা দেখাবো যে এই পর কিভাবে ধরা হচ্ছে। এখানে এক ভদ্রলোক, তার নাম আনারুল, সে এই কাজে নিয়োজিত এবং অনেক সুদক্ষ একজন কারিগর। দেখেন তার হাত কত স্পিডে চলতেছে। প্রত্যেকটা লতা উলুর মাধ্যমে বাঁধন দিতে হয়। এরকমভাবে নিচের কর্মা, নিচের যে পরগুলো বলা হয়, অর্থাৎ লতা বলে, পর বলে, এবং নিচে থেকে যেগুলো বাইর হয় সেগুলোকে বলা হয় কর্মা। এই কর্মাগুলো ধরতে হবে এবং সেই সঙ্গে গাছ লতা যেগুলো, সেগুলো এভাবে ধরতে হবে। আসলে গ্রাম বাংলাতে বহুরূপী চাষবাদ এগুলো হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখালাম বরজ পানের ক্ষেত। এই পান সারা বাংলাদেশ ব্যাপী চলে। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলা শঙ্করচন্দ্র ইউনিয়ন মাঠে প্রস্তাবিত একটি পান বরজ। এখান থেকে আপনাদেরকে তুলে ধরা হলো যে পান বিষয়ে ফার্স্ট টাইম যে পর কিভাবে ধরা হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। এই পানগুলো কিন্তু খুব সুস্বাদু এবং মজাদার, যেহেতু চুয়াডাঙ্গা জেলার মাটি অত্যন্ত গুণে ভরপুর এবং খুবই ভালো মাটি, যার কারণে এখানে যে পানগুলো তৈরি করে এই পানগুলো কালার এবং এর স্বাদ, এই পানগুলো আবার মোটা, পাতলা না। অন্যান্য সাইডে, অন্যান্য জেলাতে যেসব পান হয়, পান খেতে হয়, ওই পানগুলো কিন্তু অধিকাংশ পাতলা হয়, কিন্তু এই পানগুলো আপনার মোটা সাইজ এবং বিগ সাইজ। তো একটা পানে একটা খিলা হবে, এক খিলাতে আপনার মুখে ভরে যাবে পান খাইতে খাইতে। তো আর দেরি নয়, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসার অপেক্ষায়। আপনারা সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।